গোবিন্দ তোমার হলাম বলি আমি যেন হা কৃষ্ণ বলি ওরে কাঁদিতে পারি কৃষ্ণ গোবিন্দ তোমার নিতাই গৌর হরি বল। তোমার হলাম বলে সদাই যেন কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারি সখী রে আমার যে গোবিন্দ বিনে প্রাণ বিনে শূন্য দেহ সখী রে গোবিন্দ প্রাণ বিনে শূন্য দেহ সখী রে আমার যে গোবিন্দ প্রাণ বিনে আমার শূন্য দেহ জগতে সবাই বলে আমায় সবাই বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী সখীরে আমার গোবিন্দ প্রাণ বেনে শূন্য দেহ সবাই বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী গোবিন্দ প্রাণ বিনে আমার শূন্য দেহ। আমি কোথায় যাব কোন কোলে দাঁড়াবো আমি কোথায় যাব কোন কুলে দাঁড়াবো সখীরে আমার যাবার মতো আরে জায়গা নাই রে আমি কোথায় যাব কোন কোলে দাঁড়াবো সখীরে আমার যাবার মতো নিতাই গৌর হরি বল।
আমার ঘরেও জ্বালা, আমার বাহিরেও জ্বালা। সখী রে আমার ঘরে জ্বালা, হরি বল হরি বল। বাইরে জ্বালা। আমার যাবার মতো কোনো কোনো আরে জায়গা নাই রে সখীর, আমার ঘরেও জ্বালা, আমার বাহিরেও জ্বালা। আমার যাইবার কোনো কোনো জায়গা নাই রে, সখী যার কাছে যাই সেই ব্যথা দেয়। আমার যাইবার কোনো জায়গা নাই, আছে যাইছে ব্যথা দেয়। যাইবার কোনো জায়গা নাই, আছে হরি বল হরি বল। যাইবার কোনো জায়গা নাই, আছে যাইছে ব্যথা দেয়। যাইবার কোনো জায়গা নাই, সখীর ঘরে জ্বালা, আমার বাহিরে জ্বালা। শ্রীমতী রায়ধনী কেঁদে বলেন, সখী ও তুলসী, তাই বলছি সময় বোঝে আমার গোবিন্দের কাছে যা, অসময় গেলে গোবিন্দের দেখা পাবি না রে। এমন সময় তুলসী বলছে, রাধে আমাকে যে যেতে বলছিস, শুনেছি গোবিন্দের ওই পথ বড়ই পিছল পথ, তাড়াহুড়োকে যাবার সময় পা পিছলে যদি পড়ে যায় গোবিন্দ দর্শন করতে আর পারবো না। তাই বলছি যাব যখন একবার কৃপা করে রাধে তোর চরণে ধুলি আমায় দে। আমায় দে। রাধে বলছে, কেন আমার চরণ ধুলি কি করবি? তুলসী বলছে, তোর চরণ ধুলি কি করবো জানিস? তাহলে শোন, গোবিন্দ দর্শন করতে যাবার কালে পা পিছলে যদি পড়ে যায়, ঠিক সেই সময় তোর চরণ ধুলি আমি বদনে যাই রাধে বলে ধুলি সিটাই দিব বদনে রাধে বলে ধুলি, আমি ছিটায়ে দিব। বলি রাধে দয়া দয়া করো বলে, সেদিন জয় রাধে বলে ধুলি আমি সিটাই দিব। ওরে জয় রাধে বলে সবাই ধুলি মাখো হরিব। দয়া করো বলে, জয় রাধে বলে ধুলি, ছিটায়ে দেব। যাবার কালে জয় রাধে শ্রী রাধে বলে ধুলিটা ছিটাইয়ে দেব। এমন সময় কি করলেন, এবার তুলসী রাধার কথা শুনে চললেন গোবিন্দের কাছে। কেমন ভাবে চললেন দেখো, তুলসী হলো সে মানেতে হরসি, তুলসী হলো সে মনেতে হরসি, চলিলা রায়ের বলে চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লয়া ফুল হর, কর্পূর তাম্বুল লয়া ফুল হর, চলিল সরসী কুলে চলিলা সরসী কুলে, সরসী কুলে দাঁড়াল রে, সরসী কুলে দাঁড়াল রে, সরসী কুলে দাঁড়াল
রায় কণ্ঠে গুঞ্জমালা পরাইয়ে দিল রে। আরে রায় কণ্ঠে গুঞ্জমালা পরাইয়ে দিল রে। এবার? গুঞ্জমালা পরাইয়ে দিল রে। রায় কণ্ঠে গুঞ্জমালা সালনার আশ্রয় নিয়ে এবার বড় করে ঘোমটা দিয়ে কাঁদতে লাগলেন। ও বৌমা, বৌমা, দেখো দেখি এভাবে ফুপিয়ে ফুপিয়ে খাচ্ছ কেন? বলো কি হয়েছে? আমার হ্যাঁ বলো, বলবো বলো বৌমা। আমার যে ভয় করছে মা কেন ভয় করছে বলো, কি হয়েছে? তোমাকে দেখে। আমাকে দেখে? কেন আমি বাঘ নাকি ভাল্লুক? তো বলবো? হ্যাঁ বলো। আমি না আজকে নিশির শেষে একটি স্বপ্ন দেখেছি মা। কি স্বপ্ন বলো? স্বপ্নটা ভালো না। রায়ধানী কাছে বড় করে ঘোমটা দে। কেমন? শাসমুখী শাসরিয়া কান্দে বিরোহিনী, শাসমুখী শাসরিয়া কান্দে বিরোহিনী, বাস পাইয়া বাস ঘোষাইয়া মোসে চোখের পানি। শাসরিয়া বাস ঘোষাইয়া মোসে চোখের পানি। বৌমা তুমি কাঁদছ কেন? তুমি কাঁদছো কেন? আরে বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা তুমি কাঁদছো কেন? বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছ কেন? বলো বলো কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন? বৌমা হ্যাঁ। এমন করে কাঁদছ, তোমার কি হয়েছে বলো? বলবো? হ্যাঁ বলো। আমি যেটা বললাম নিশির শেষে স্বপ্ন দেখেছি যে একদল দস্যু দানব এসে আমাদের ঘরে যত ধন সম্পদ ছিল মা বলো। সব কিছু নিয়ে চলে গেছে। কিন্তু এ কি তাতে বলছো? আমার কোনো দুঃখ নেই। তো কাঁদছ কেন? কিন্তু তোমার ওই যে একমাত্র ছেলে মানে আমার পতিকে মেরে চলে গেছে মা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বৌমা দাঁড়াও। এ কি বলছো? এমন করে কাঁদছো? আচ্ছা শোনো, স্বপ্নটা তুমি কখন দেখলে? একবারে নিশির শেষ ভাগে মা। তাই? এবার বৌমা কেঁদে কেঁদে বলছে, নিষেধে দেখিলাম স্বপ্ন পথির অমঙ্গল, নিশিতে দেখিলাম সবার প্রতি অমঙ্গল। পতিত পতিত কেবল পাবো কবল, পতিত খাবো পতিত পতিত কেবল পাবো কবল। হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, হাতের শাখা ভেঙে গেছে, ইতির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। ইতির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। তো বৌমা, খারাপ স্বপ্ন দেখলে শুনেছি ভালো স্বপ্ন দেখা যায়, তো ভালো কিছু দেখো নাই হ্যাঁ বৌমা? মার একটু দেখেছি শেষে। কি দেখেছো? যদি যদি ওই যে সূর্য দেবতার পূজা দেয়া যায় আর উনি যদি সন্তুষ্ট হন তাহলে আমার মরাপতির প্রাণ ফিরিয়ে দিতে পারে মা। এ কি বলছো? তুমি জানো না আমার বংশে কেউ সূর্য দেবতার পূজা করে না, আমার আমি বংশে সেটাও সবাই জানি কালী যে তুমি পূজা করে। কতখানি কিপটা সেটাও আমি জানি। কি বলছো? তুমি যে কিপটে শাশুড়ি সেটা আমি জানি। আমার এত ধন সম্পদ, আমি কিপটা হলাম কি করে? ওই যে পূজার কথা শুনে তো তোমার মাথার বাড়ি পড়ে গিয়েছে। তুমি জানো আমরা সবাই কালী ভক্ত, কালী পূজার কথা বলো, আমরা রাজি আছি। তো শোনো মা, এই পুজো তো কোনোদিন করনি তাই না? তো আজকে যদি এই পুজো করো তাহলে তোমার 100 ধেনু লাভ হবে মা, আর আর সহস্র স্বর্ণ মুদ্রাও লাভ হবে। তাই? এ কি বলছো বৌমা? তোমাকে দেরি করো না তো। এই পূজা করলে যদি এত কিছু পাওয়া যায়, আর বিলম্ব করো না, এবার সূর্য পূজা করতে যাও। এবার সূর্যদেবের করলে পূজা সকলে বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে। নইলে পদের এ দুর্গতি তাই মরি না ভেবে। আরে নৈলপতি এই ভেবে সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করতে হবে, পতির মঙ্গলে লাগি পূজা করতে হবে। পতির মঙ্গল লাগি সূর্য পূজা করতে হবে। এবার বৌমা বলছে আর বিলম্ব করো না, সূর্য পূজা করবার জন্য যা যা তোমার পসরা প্রয়োজন, এবার সম্পূর্ণ পসরা সাজিয়ে নিয়ে এবার সূর্য পূজা করতে যাও। এবার সুন্দর করে পসরা নিয়ে সাজাতে লাগলেন। কেমন দেখো
তুলসী বাসনে সব সখী গণে তুলসী বাসনে সব সখীগণে তুলসী বাসনে সব সখী গণে তুলসী বাসনে সব সখীগণে দেব পুজিবার থরে আরো তারে বিধির চরণে পহাড় দিয়ার চরণে ভজন ভাজন ভাজি ভজনে ভাজে চিনি ফিনি খোলা মাখুমা রসলা ফেনে ফেনে কলা মাখন রসলা দেউরি কদম মাতিলা তৈরি কদবতিয়া আসিলা আধিকা করেছিলা যতন করে সাজালো রে কতন করে সাজালো রে যতন করে সাজালো রে কতন করে সাজালো রে সূর্য পূজা করবে বলে যতন করে সাজালো রে সূর্য পূজা করবে বলে যতন করে সাজালো রে আরে বিলম্ব নয় বৌমা যা যা পসর লাগে সুন্দর করে এবার সাজিয়ে নিয়ে চলে যাও সূর্য পূজা করতে জয় রাধে তো সখীরা তোমরা যে নাচবে নাচার মতো তো জায়গায় দেখতে পাচ্ছি না হরিবল হরিবল আমার তিনটে সখী লাগবে তিনটে সখী নিয়ে এখানে নৃত্য হবে বাকি সবাই একটু পিছন দিকে চাপে যান আমার কথা কি বোঝা যায় বুঝতে পারছেন হরিবল আর যদি সবাই নাচতে চান সবাই নাচতে পারেন সমস্যা নাই হ্যাঁ একটু পরে যারা নাচাবো। সেজে এসেছে সব সখীদেরকে নিয়ে নৃত্য করব হ্যাঁ। সবাই একটু দাঁড়াও মাথায় যে যা নিয়ে এসে হরি বল রাধা বিনোদিনী চলে রে আমার রাধা বিনতি চলে রে রাধা বিনতি চলে রে আমার রাধা বিনতি আজ চলে রে রাধা বিনতি आगे आगे जाई कुटिला पीछे राधा रानी 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 फलो बोला लइया चले जते को संगिनी फलो बोला लइया चले जते को संगिनी अरे फलो बोला लइया चले जते को संगिनी फलो बोला लइया चले जते को संगिनी चलो रे राधा बिनती चलो रे राधा बिनती আরে গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ নন্দিনী গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ নন্দিনী গোবিন্দ নন্দিনী ধ্বনি গোবিন্দ নন্দিনী আরে গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ নন্দিনী 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 চলে রাধা বিনতি চলে রে রাধা বিনতি রাধা কৃষ্ণ বনের মাঝে রায়ধনী গোবিন্দকে কাছে পেয়ে মনের মতো করে ঝোলন খেলেন এবার কি করছে এবার সুন্দর করে রঙের একটি থালা নিয়ে এসে রায়ধনী গোবিন্দকে রং মাখাচ্ছে
গোবিন্দ রায়ধনীকে মাখিয়ে দিচ্ছে। দর্শন করে বললেন, দেখো আজ হোলি খেলবো রে শ্যাম, আজ হোলি খেলবো রে শ্যাম কি তোমারই সনে, খেলো খেলো খেলো। একলা পাই আছি তোমার নিধবনে। আজ হোলি খেলবো রে তোমার সাথে, একলা পাই আছি রে সামনে ধোবা। আজ হোলি খেলবো রে তোমার সাথে, একলা পাই আছি রে সামনে ধোবারে। রং খেলছে, এখানেও জয়ী হলো। আবার কি করছে, পাশায় খেলেন, তাতেও জয়ী হলো। জয় রাধে। এবার সখীগণ সবাই গোবিন্দকে ব্রাহ্মণে বেশি সাজিয়ে দিল। জয় রাধে। তো যাই হোক, ব্রাহ্মণ পূজায় বসে এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল হরি বল।